আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের আমি যে ভিডিওটি বানাতে চলেছি তার মূল উদ্দেশ্য হলো আমরা মুসলিম সমাজ আমরা যে ঐক্যটা হারিয়ে ফেলেছি সেই ঐক্যটা আবার আমরা কিভাবে ফিরে পাবো বা আমরা যে ঐক্য হারিয়েছি তার মূল কারণটা কি, ইনশাল্লাহ সে বিষয়ে আমি দু চারটি কথা আপনাদের সামনে রাখতে চলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে বাণী দিয়েছেন, যে ঐক্যের বাতটা তিনি আমাদেরকে শিখিয়েছেন, তার মূল মন্ত্র হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রস্সিকে মজবুতির সঙ্গে ধারণ করো আর তোমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকের এই একটি আয়াত সারা পৃথিবীর মুসলমানদেরকে এক করে দিতে পারে। এই আয়াত এত বড় পাওয়ারফুল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার যখন আবির্ভাব হয়েছিল, তো তিনি যখন নবুয়ত পেয়েছিলেন তারপরে তিনি দেখতে পেয়েছিলেন যে সমাজে মানুষ কিভাবে দলে দলে তারা টুকরো টুকরো গ্যাংয়ে তারা ভাগ হয়ে গিয়েছিল। বনু আওস, বনু নজির, বনু কাইনুকা, বনু খাজরাজ থেকে শুরু করে তারা একে অপরের সঙ্গে সামান্য সামান্য বিষয় নিয়ে 40-40 বছর তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে থাকতো। তো এইরকম একটা মতানৈক্যের যে সমাজ, একটা পাহাড় গড়ে উঠেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা মন্ত্র দিয়ে পাঠালেন যে একটা মন্ত্রকে কেন্দ্র করে তুমি আবার এদেরকে একত্রিত করতে পারো, তা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ কোরআনকে কেন্দ্র করে তুমি সারা পৃথিবীর মানুষদের মতানৈক্য তুমি দূর করতে পারো। তো ইনশাআল্লাহ সেটাই হয়েছে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে আস্তে আস্তে সেই ঐক্যের উপরে ভিত্তি করে যে সমাজটা গড়ে উঠেছিল, এখন তা কিন্তু আস্তে আস্তে আবার সেই জাহেলি যুগের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন দল মত যেভাবে গজিয়ে উঠেছে, এক এক দলের এক এক নেতা সে বিভিন্ন রকমভাবে দাবি করছে, এটা কিন্তু আমাদের আশা ছিল না বা এরকম আশা আমরা কোনোদিন করিনি। যেমন আমরা যদি দেখি, অত্যন্ত সংক্ষেপে যদি আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি, তা এরকমভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ভারতবর্ষে যেখানে 80% মানুষ একটা মাযহাবের অনুসরণ করে চলে, তা হলো হানাফি মাযহাব, যার প্রবক্তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে দাবি করা হয়। যদিও এটা সত্য নয়, তবুও দাবি করা হয়। আমি ধরে নিলাম ঠিক, তবুও এর পরে বলবো আজকের হানাফি মাযহাব যারা 80%-এর উপরে নির্ভরশীল, এরা যদি একটা প্ল্যাটফর্মের উপরে থাকতো, আমার মনে হয় এই ভারতবর্ষের একটা চুল পর্যন্ত কেউ হিলাতে পারতো না। চাই মুসলিম হোক, চাই গায়ের মুসলিম হোক, চাই ইহুদি হোক আর খ্রিস্টান হোক। কিন্তু আজকের এই ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তে পড়ে এই জামাতটা দলবদ্ধভাবে এরা বিভিন্ন দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বর্তমানে। যেমন হানাফি মাযহাব, তার থেকে একটা দেওবন্দি নামে একটা মতবাদ সৃষ্টি হলো, যার প্রবক্তা মাওলানা কাসেম নারদবী সাহেব রহমতুল্লাহ আলাই। ঠিক তদ্রূপ পাশাপাশি ইলিয়াসি তবলিগ নামে একটা জামাত আলাদা তৈরি হয়ে গেল, যার প্রবক্তা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। ঠিক তেমনি জামাত ইসলামী নামে একটা হানাফি আর একটা দল বার হয়ে পড়ল, যার প্রবক্তা আবুল আলা মওদুদি সাহেব। ঠিক এরকমভাবে বেরেলভি একটা জামাত তৈরি হলো, যার প্রবক্তার নাম আমরা জানি মির্জা গোলাম আহমদ, যার আহমদ রেজা খাঁ বেরেলভি। তো এভাবে একাধিক দল হানাফি মাযহাবের মধ্যে গজিয়ে উঠেছে। তো এটা তো তারাও যদি বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে, মাথা জুড়ে বসার চেষ্টা করে যে আমাদের এক হানাফি মাযহাবের ভিতরে এতগুলো কেন মাযহাব আবার তৈরি হবে, এটা তো আশা করিনি আমরা কোনোদিন। এটা তো ইহুদিদের চক্রান্তে সমস্ত ছোট্ট ছোট মাযহাবগুলো সব তৈরি হয়েছে। একটা বড় মাযহাব, তার আন্ডারে শাখা মাযহাব বা তার ব্রাঞ্চ, এগুলো ঠিক নয়। এজন্য ঠিক এর পাশাপাশি আমরা শুধু হানাফি মাযহাবকে এটা দায়ী করছি না, এটা আমাদের ঐক্য নষ্টের কারণের মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে অবশ্যই এটা আমাদেরকে ভাবতে হবে। ঠিক তদ্রূপ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যারা সহি আকীদার নামে এখন ডঙ্কা বাজাচ্ছে, বিভিন্ন জায়গায় মেহনত শুরু করেছে, এদের মধ্যেও এক সহি আকীদার মেহনতের মধ্যে আবার দল উপদল তৈরি হতে চলেছে। তার এক একটা সেক্রেটারি, এক একটা সভাপতি, আলাদা আলাদা নির্বাচন হতে চলেছে। এরা ভোটাধিকার বলে পদ দখল করতে চলেছে, যেটা শরীয়ত সম্মত বৈধ নয়। যেমন আমরা আমরা আমাদের ছোটবেলার ইতিহাস, আমি দারুল নাদতুল আলমাতে যখন পড়াশোনা করতাম, তখন আমরা সারা বাংলা জুড়ে আহলে হাদিস মানে আইনুল বারী সাহেব, এরকম একটা নাম আমরা শুনতাম। অর্থাৎ উনি যে মধ্যম পন্থা একটা আহলে হাদিস বা ইসলাম
যে কি জিনিস, এর উপরে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সে ব্যাখ্যাটা কিন্তু টোটাল আমাদের বাংলার সমাজের মানুষ তারা গ্রহণ করেছিল। তখন এক বাক্যে মানুষ সাড়া দিয়েছিল। এবং আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে শায়েখের যে মেহনত আমরা তা অস্বীকার করতে পারবো না। কিন্তু যখন তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে গেলেন এবং সে যখন আস্তে আস্তে দুনিয়া থেকে একেবারে বিদায় নিলেন, দেখা যাচ্ছে তারপরে আস্তে আস্তে বিভিন্ন দল আমাদের মধ্যে আবার আহলে হাদিসদের মধ্যে তৈরি হলো। এবং সেগুলো কোরআন হাদিসের ভিত্তিতে নয়, যদিও তাদের মুখে একটুকু বাণী আছে যে আমরা একটা সুন্নতকে জিন্দা করছি, আমরা একটা সুন্নতের উপর ভিত্তি করে আমরা দল ভাগ হয়েছি। এই সুন্নত নামে কিন্তু এর আড়ালে যে কত বড় ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে, যে আমাদের একতাটা নষ্ট হয়ে যাচ্ছে আজকের সেই জিনিসটা কিন্তু আমরা কেউ ভাবতে চাচ্ছি না। আমি একজন নতুন আহলে হাদিস হিসাবে আজকের আমার ভাইকে যদি আমি আহলে হাদিসের দিকে দাওয়াত দিই, তো সে এখন শতবার ভাবতে শুরু করেছে যে 4 মাযহাব ছেড়ে আমরা যে জায়গায় যাব সেখানেও তো 4-এর জায়গায় আরও 10 মাযহাব গজিয়ে উঠছে, আমরা যাব তো কোথায় যাব? এজন্য এটা আমাদের নিজেদের আত্মসমালোচনা। আমরা পাশাপাশি দেখছি বর্তমানে জাকি আহমেদ মাদানির একটা আলাদা নামে তার দল চলছে, তিনিও তার একটা পদাধিকার বলে তিনি একটা পদ নিয়ে আছেন। আব্দুল্লাহ সালাফি সাহেবেরও ঠিক তদ্রূপ। এ সমস্ত বড় বড় স্বনামধন্য শায়েখদেরকে বলবো, আমরা যারা এই বিষয়গুলো নিয়ে আমরা দাওয়াতের কাজ করছি বিচ্ছিন্নভাবে, কিভাবে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি শায়েখদের বার্তা পৌঁছে দিতে চাই যে কিভাবে আমরা একত্রিত হয়ে আবার সেই মধ্যম পন্থা যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি এনেছেন, যার দাওয়াতের ভিতরে কোনো রকমের হঠকারিতা নেই, কোনো রকমের গোঁড়ামি নেই, কোনো রকমের মনোমালিন্য নেই, কোনো রকমের মতানৈক্য নেই, এই রকম একটা ঐক্যের উপরে গড়ে ওঠা যে ইসলাম, সেই ইসলাম আবার পুনরায় যাতে আমরা চিন্তা করতে পারি। আমরা এটা মুসলিম শুধু নয়, মুসলিমদের ভিতরে যত দল আছে তাদের কাছে শুধু নয়, আমরা আমাদের থেকে এই দাওয়াতটাকে আস্তে আস্তে আমরা অমুসলিমদের কাছে কিভাবে পৌঁছে দিতে পারি, তার জন্য যদি আমরা সমূহ জামাতগুলো একত্রিত হয়ে মাথা জুড়ে বসে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আশা করি আবার আমাদের সেই স্বর্ণযুগের যে চিত্র আমরা যা এখন হাদিস কোরআনে পড়ি, ইনশাআল্লাহ সেটা আমরা ফিরে পাবো বলে আশা করি।